কাউকে দাঁড়িয়ে সম্মান করা জায়েজ নাকি হারাম? কোন কোন সময় দোয়া করলে নিশ্চিত কবুল হবে? স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় নামাজ পড়া যাবে কিনা? যে স্বপ্নগুলো দেখলে টাকা আসবে এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো জানতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। অনেকেরই এই বিষয়গুলো জানা নাই, অথচ জানা থাকা দরকার সবার। যেমন অনেক স্বপ্নই এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন, ধনী হওয়ার আলামত, টাকা পয়সা আসার আলামত। সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো কি? এবং স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় নামাজ পড়া যাবে কিনা, কেননা সেখানে নাপাক থাকতে পারে অথবা বিভিন্ন বিষয় রয়েছে, তো এর সমাধান কি? এবং কাউকে দাঁড়িয়ে সম্মান করা যাবে কিনা, কেউ এসেছে তাকে দাঁড়িয়ে যাওয়া তাকে দেখে, এটা জায়েজ নাকি হারাম? নবীজি এক হাদিসে নিষেধ করেছেন, তো আসল সমাধান কি হবে? এবং কোন কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় নামাজ পড়া যাবে কিনা? দেখুন, স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় নামাজের ক্ষেত্রে প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে ওই বিছানায় কোনো নাপাক আছে কিনা। যদি এমন হয় নিশ্চিতভাবে ওই বিছানায় কোনো নাপাক আছে, সেটা স্বামী স্ত্রীর ঘুমানোর কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, কেননা নাপাকের জায়গায় তো আপনার নামাজ সহি হয় না, সেটা যে কোনো কারণেই নাপাক হোক না কেন সেখানে নামাজ সহি হবে না। এখন স্বামী স্ত্রী যেই বিছানায় ঘুমায় সেখানেও যদি আপনি জানেন নিশ্চিত এখানে নাপাক আছে, ওই নাপাকি জায়গায় তো আপনার নামাজ সহি হবে না। কিন্তু স্বামী স্ত্রী ঘুমায় এজন্যই যে বিছানাটি নাপাক হয়ে গিয়েছে, বিষয়টি এমন নয়। স্বামী স্ত্রী ঘুমায়, সেই বিছানা পবিত্রও থাকতে পারে, এমনকি সহবাস হয়েছে যেই বিছানায় সেই বিছানাও যদি কোনো নাপাক না লাগে তো সেখানে নামাজ পড়া যেতে পারে। এজন্য আসলে নিশ্চিত যদি আপনি জানেন বিছানা পবিত্র, সেটা স্বামী স্ত্রী ঘুমানোর বিছানা হলেও সেখানে আপনি নামাজ পড়তে পারেন। আর যদি নিশ্চিত জানেন এটা অপবিত্র, তাহলে নামাজ পড়তে পারবেন না। এখন আপনি নিশ্চিত জানেন না পবিত্র নাকি অপবিত্র, তাহলে আপনার জন্য অবশ্যই উচিত হবে ওই বিছানায় সরাসরি নামাজ না পড়ে বরং সেখানে কোনো জায়নামাজ বিছিয়ে অথবা পবিত্র কাপড় বিছিয়ে নামাজ আদায় করা, যাতে সন্দেহের ঊর্ধ্বে আপনি নামাজ আদায় করতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন দেখলে টাকা আসবে এমন স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো জানতে চাই। দেখুন, আসলে স্বপ্ন দুই ধরনের হয়, সত্য স্বপ্ন এবং অসত্য স্বপ্ন। অর্থাৎ কিছু কিছু স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা বা কোনো সতর্ক বার্তা। আর অনেক স্বপ্ন আছে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নয় বরং শয়তানের পক্ষ থেকে আসে, অথবা মানুষ অলিক কল্পনা থেকে, চিন্তা ভাবনা থেকে সেই স্বপ্নগুলো আসে, এগুলোর ব্যাখ্যা নাই। তো আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান, কিছু স্বপ্ন এমন আছে ওগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার অর্থ সম্পদ আসবে, টাকা পয়সা আসবে। তো সেই স্বপ্নগুলো কি এ সম্পর্কে আমরা মৌখিক বা মন করা কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ জাতীয় খাবার খেতে দেখে, যেমন স্বপ্ন দেখলো যে সে দুধের পনির খাচ্ছে অথবা দুধের মাখন খাচ্ছে, অথবা দুধের মাখন যদি শুধুও স্বপ্নে দেখে ক্রয় করতে দেখলো, নিজে মাখন বানাতে দেখলো, অথবা ঘি, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি হালাল সম্পদ লাভের আলামত। শুধুমাত্র টাকা পয়সা আসবে এমন নয়, বরং সেই টাকা আপনার জন্য হালাল হবে, হালাল উপায়ে আপনি প্রচুর টাকা পয়সা, অর্থ সম্পদ লাভ করবেন ইনশাআল্লাহ। এরই সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে প্রশংসিত জীবন দান করবেন, আপনি এমন ভালো ভালো কাজ করবেন, মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মাখন ক্রয় করছে অথবা কেউ তাকে মাখন দিচ্ছে বা কোথাও থেকে মাখন, পনির, দুধ, ঘি এগুলো পেয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি যতটুকু মাখন বা পনির, দুধ এগুলো ক্রয় করতে দেখেছেন, পেতে দেখেছেন, কেউ দিতে দেখেছেন, ওই পরিমাণ সম্পদ আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো মাখন সরাসরি খেতে দেখে, যে মাখন সরাসরি খাচ্ছে বা ঘি খাচ্ছে অথবা দুধ, পনির এগুলো খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে, অথবা ছানার মিষ্টি এগুলো খেতে দেখলে বুঝতে হবে আপনি যেই বছর স্বপ্নটি দেখেছেন ওই বছর প্রচুর অর্থ সম্পদ লাভ হবে। আল্লাহ তাআলা হয়তো আপনাকে ব্যবসায়, চাকরিতে লাভবান করে দিবেন, আপনার সব ধরনের অভাব অনটন, অসচ্ছলতা দূর হয়ে যাবে, আপনার ধনাঢ্যতা আসবে ইনশাআল্লাহ তাআলা। তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হারাম পশুর দুধ খেতে দেখে অথবা হারাম পশুর দুধ দিয়ে পনির, মাখন, ঘি, ফিরনি, পায়েস এগুলো বানিয়ে খেতে দেখে, যেমন বাঘের দুধ, কুকুরের দুধ,
এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি সম্পদ পাবেন, টাকা আসবে, কিন্তু সেটি হারাম হতে পারে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। তেমনি ভাবে এমনই কিছু স্বপ্ন হলো, স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি মক্কা মুকাররমা দেখে, যেমন বাইতুল্লাহ গিয়েছে, হজ করার জন্য মক্কা শরীফ গিয়েছে, অথবা কোনো কাজের জন্যই মক্কা শরীফ গিয়েছে, এই মক্কা শরীফে যদি নিজে স্বপ্ন দেখে যে সে সেখানে আছে, তাহলে এর বিশেষ কিছু ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দান করবেন এবং তাকে সৌভাগ্য দান করবেন, এবং আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের তার মনের আশা পূর্ণ করবেন। এরই সাথে সাথে একটি হলো, স্বপ্নের মধ্যে মক্কা শরীফ দেখলে বা মক্কা শরীফে অনেক জাঁকজমকপূর্ণ দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, প্রশংসিত জীবন লাভ করবে এবং সচ্ছলতা লাভ করবে, অভাব অনটন জীবনে আর থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন কোন সময় দোয়া করলে নিশ্চিত কবুল হবে? দেখুন, অনেক সময় এমন আছে যেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, এমনকি আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এমন ওয়াদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেমন হাদিসের মধ্যে বুখারীর বর্ণনায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা তাহাজ্জুদের সময় দোয়া করে, শেষ রাতে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজন পূরণের জন্য দোয়া করার জন্য ডাকতে থাকেন, বান্দা কার কি আছে প্রয়োজন আমার কাছে চাও। এই শেষ রাতের এই সময় দোয়া করলে, তাহাজ্জুদের সময় আপনি 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে তারপরে যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ, নিশ্চিত কবুল হওয়ার এখানে গ্যারান্টি রয়েছে। শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময় দোয়া, তেমনি ভাবে আজান এবং ইকামতের মধ্যে দোয়া কবুল হয়, স্পষ্ট হাদিস রয়েছে। অর্থাৎ দিয়েছে মুয়াজ্জিন, এরপরে যখন ইকামত হবে বা জামাত শুরু হবে, এর আগের সময়টুতে যদি আপনি দোয়া করেন ইনশাআল্লাহ কবুল হবে। অপর হাদিসের মধ্যে আছে, বান্দা যখন সিজদায় যায়, নামাজের সিজদায় যায়, তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে চলে যায়। সুতরাং তোমরা সিজদায় দোয়া করো। অবশ্যই সেই দোয়াটি নফল নামাজের সিজদায় আপনি বানিয়ে আরবি ভাষায় দোয়া করতে হবে। বাংলা ভাষায় দোয়া করলে কিন্তু নামাজ ভেঙে যাবে। আর ফরজ ওয়াজিব নামাজগুলোতে বা ফরাইজগুলোতে আপনি যেই তাসবিহ তাহলিল যেগুলো নির্ধারিত নামাজে, ওগুলোই পড়বেন, আলাদা বানিয়ে দোয়া করার দরকার নেই। সিজদায় দোয়া করা যাবে না ফরজ নামাজে, তবে নফল নামাজে আরবিতে আপনি দোয়া করতে পারেন। তেমনি ভাবে দোয়া করার আরো কিছু সময় হলো, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। যদি আপনি কাউকে জুলুম করেন, আপনি যদি মাজলুম হন, ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ ফিরিয়ে দেন না। তেমনি ভাবে অসুস্থ অবস্থায় দোয়া করলে কবুল হয়। আরাফার ময়দানে যারা হজ করতে যান, ওই সময় দোয়া করলে কবুল হয়। তেমনি ভাবে যখন বৃষ্টি হয় তখন দোয়া করলে কবুল হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন, আমাদের উত্তম দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কাউকে দাঁড়িয়ে সম্মান করা জায়েজ নাকি হারাম? দেখুন, এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, নবীজি তখন তাদেরকে বসতে বললেন এবং বললেন, আমি জাহিলিয়াতের নেতাদের মতো নয়, বা জাহিলিয়াতের যুগের যারা নেতা তাদেরকে দাঁড়িয়ে সম্মান করা আবশ্যক, তো আমি এমন নয়, সুতরাং তোমরা দাঁড়িয়ে আমার জন্য সম্মান করবে না। এই হাদিসের মাধ্যমে আসলে নিরুৎসাহিত, যদিও সরাসরি হারাম নয়, কেউ আসলো আপনি দাঁড়িয়ে গেলেন, সম্মান করলেন, সম্মান দেখালেন, এটা সরাসরি হারাম নয়। যদি নিজে থেকে কেউ সম্মান দেখায় তাহলে হারাম হবে না। তবে এই যে দাঁড়িয়ে সম্মান করা, এটা কোনো আবশ্যকীয় বিষয় নয়, বা দাঁড়াতেই হবে এমন যদি কেউ বাধ্য করে অহংকার বশত, বা এমন নিয়ম করে দেয়, আইন করে দেয় যে আমি আসলে দাঁড়াতেই হবে, এটা অবশ্যই নাজায়েজ হবে এবং অহংকারের গুনাহ হবে। সুতরাং এই কাজটি করা যাবে না। এছাড়া যদি আপনি কোথাও যান, আপনাকে দাঁড়িয়ে সম্মান করলো, এটা সরাসরি হারাম হবে না, কিন্তু নিরুৎসাহিত অবশ্যই। কেননা সম্মানের সর্বোচ্চ পদ্ধতি আছে মুআনাকা করা, তারপরে মুসাফা করা, সালাম দেয়া, এই ইসলামী এই ভালো পদ্ধতিগুলোই গ্রহণ করবে। বাকি দাঁড়িয়ে সম্মান করতে হবে বা এই ধরনের কোনো বিষয় প্রচলন ঘটাতে হবে, এই ধরনের জন্য কোনো বিষয় না থাকে।